নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে চলুন রান্নাটা মনেই করব। আর রান্নাটা হলো গন্ধরাজ লেবু দিয়ে গ্লাস কাপের রেসিপি। তা চলুন রান্নাঘরে যাই, সেখানে গিয়ে কীভাবে রান্নাটা করছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই রান্নাটা করার জন্য আমি যে গ্লাস কাপ মাছ নিয়েছি 5 পিস, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি যে টক দইটা, এটা ফেটিয়ে রেখেছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর সামান্য একটু জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গন্ধরাজ লেবু, সামান্য একটু চিনি আর আদা বাটা। আর নিয়েছি গন্ধরাজ লেবু পাতা। তা দেখুন, এই যে মাছটা তো নিয়েছি, মাছটা আমি 1 চামচ মতো লবণ দিলাম, আরও সামান্য একটুখানি লবণ দিচ্ছি। আর দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর যে লেবুগুলো নিয়েছি, এই লেবুর 4 ভাগের 2 ভাগ মতন আমি এই মাছের মধ্যে দিয়ে দেব। আর এই ভিতরে দানা আছে, এই দানাগুলো আমি একটু ফেলে দিচ্ছি। এই দানাগুলো ফেলে দিতে হবে। দিয়ে লেবুর রসটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব, নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। লেবু রস দিলাম, আর দিব সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসঙ্গে মাছটা মাখিয়ে রাখছি। আর দেখুন, মাছগুলো তো আমি মাখিয়ে রাখছি, আর মাছ থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে গন্ধরাজ লেবুটা মাখিয়ে রাখলাম, এটা যখন রান্না হবে এর ভিতর দিয়ে কিন্তু একটা গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ বেরোবে। আর এটা মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টাও রাখতে পারেন। আমি সময়ের জন্য আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। দেখুন, এদিকে তো আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু আদা বাটাও দিয়েছিলাম। আর এদিকে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে উনুন তো ধরিয়ে দিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। আর মাছগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজে তুলব। এই যে কড়াইতে তো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা তো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এ দেখে বোঝা যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিলাম তেলের করে, মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলব। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত মাছগুলো আমি কড়াই থেকে এই যে প্লেটে তুলে নিলাম। দেখুন, মাছগুলো তো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আর প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে যে লঙ্কা বাটাটা নিয়েছিলাম, এই যে লঙ্কা বাটার মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দেব এই 2 চামচ মতো লবণ, দিয়ে এটা একটু হালকা জল দিয়ে নেব। আর এদিকে তো তেলের কড়াই আছে, এই যে মাছ ভাজার তেলটা আছে, এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। আর মশলাটা একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যে এই ফেটানো টক দইটা আছে, টক দইটাও দিয়ে দেবো। যে ফেটানো টক দইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর টক দই দিলাম বলে সামান্য ব্যালেন্সের জন্য আমি এখানে এই ছোট চামচের 1 চামচ মতো চিনি দেব। আর এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি, সেই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর সর্ষে পোস্ত বাটাটা কিন্তু বেশিক্ষণ কষাবো না, কারণ বেশিক্ষণ কষালে তিতো হয়ে যাবে।
দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শস্য, পোস্ত আর সামান্য একটু জিরে নিয়েছিলাম একসঙ্গে বেটে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এই যে মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে 5 পিস মাছ, এই জন্য আর একটু সামান্য জল দিচ্ছি। আর এটা কিন্তু একটু সাদাই হবে, আমি এর মধ্যে হলুদ দেব না। আর এটা ফুটে উঠলে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে ঝোলটা তো একটু ফুটে উঠেছে, আমি আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে মাছটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি যে লেবু পাতাটা নিয়েছি সেই লেবু পাতাটা আর সামান্য লেবু রস রেখেছি সেটা দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব ঝোল হবে না, মাখা মাখা তরকারি হবে। মাছ তো 10 মিনিট ফুটে গেছে। আমি যে লেবু নিয়েছিলাম সেই লেবুর দুভাগটা দিয়েছিলাম মাছের মধ্যে, আর দুভাগ রেখে দিয়েছিলাম এই যে লাস্টে দেওয়ার জন্য, সেটা আমি এই যে লাস্টে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে লেবু পাতাটা। দেওয়ার পরে আমি এটাকে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ফুটাবো না, এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে মাছগুলো নামিয়ে নেব। আর মাছের মধ্যে কিন্তু যে লেবু পাতার যে ফ্লেভারটা সুন্দরভাবে চলে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন লাগে। দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আগে একবার এইভাবে বানিয়ে খেয়েছিলাম। আর মাছগুলো যখন খাবেন তো মনে হবে যেন গন্ধরাজ লেবু খাচ্ছেন, এত সুন্দর লাগে মাছগুলো খেতে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে।